টেটের এক্সাম দিতে যাবে তো 5 মিনিট টাইম দিয়ে যাও। আমি বলছি ম্যাথের জন্য কোথাও টিউশন পড়ার দরকার হবে না, শুধু অঙ্কগুলো কিভাবে করবে একটু ভালো করে বুঝে নাও। টেটে 2023-এই আসা একটা কোশ্চেন আমি বোঝাচ্ছি। বলছে এক্স ও ওয়াই দুটো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। অখণ্ড সংখ্যা মানে কি, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 ডট 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 করে চলতে থাকে। এক্স আর ওয়াই এমন নাম্বার, এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট, তাহলে আমি নিয়ে নিই একটা 0 আর 6 আর একটা 2 আর 4 নেই। এই উদাহরণটা ভীষণ ইম্পর্টেন্ট গসাগুর প্রবলেমে। অখণ্ড সংখ্যা বলা মানে এই উদাহরণটা তুমি নেবে, দেখবে বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে এই দাঁড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা স্পেশাল কেস, 0 সঙ্গে থাকছে। এবার আসো 0 আর 6 এর গসাগু কত হয় 6, এটা বহুবার ক্লাসে বলা হয়েছে। 2 আর 4 এর গসাগু কত হয় 2 আর 4 এর গসাগু হচ্ছে 2। তুমি এবার আসো অপশানগুলোতে, যেগুলো সর্বদা আছে সেগুলো হতে পারে না। কেন হবে না বলে দেই, দেখো সর্বদা এক্সের থেকে বড় হবে বলছে। বলছে গসাগুটা এইটাই তোমার, এখানে এক্স বলতে 0 আর এটা ওয়াই হচ্ছে 6, এখানে এক্স বলতে 2, এখানে ওয়াই হচ্ছে 4। বলছে সর্বদা এক্সের থেকে বড় হবে, এই ক্ষেত্রে বড় কিন্তু এই ক্ষেত্রে দেখো সমান হয়ে যাচ্ছে, তাহলে এই কথাটা ভুল। সর্বদা এক্সের থেকে ছোট কিংবা সমান হবে, সেটাও ভুল এই উদাহরণ বলছে, কারণ এই ক্ষেত্রে বড় দেখছে, কিন্তু বলছে সর্বদা ছোট কিংবা সমান হবে, এটাও ভুল হয়ে গেল। সর্বদা এক্সের থেকে ছোট হবে বলছে, সেটাও ভুল। এই উদাহরণ বলছে যে এ তো বড় হচ্ছে, গসাগুটা এর থেকে বড় হচ্ছে, ছোট কোথায় হচ্ছে, তাহলে এটাও ভুল হয়ে গেল। কিছু বিশেষ ক্ষেত্রে গ্রেটার দেন এক্স হবে। কিছু বিশেষ ক্ষেত্রে মানে কি বোঝো? কিছু বিশেষ ক্ষেত্রে মানে এই যে পার্টিকুলার যখন একটা 0কে নিয়ে অন্য কোনো নন জিরো নাম্বার নিয়ে গসাগু করতে যাবে, সেই ক্ষেত্রে একমাত্র দেখা যাচ্ছে গসাগুটা এর থেকে বড় হচ্ছে। অতএব তুমি এখান থেকে বুঝে গেলে যে আমাকে এমন উদাহরণের কথা ভাবতে হবে যে উদাহরণটা নর্মালি সবাই এই রকম টাইপের উদাহরণ তুলবে। অখণ্ড সংখ্যা বলেছে মানে বুঝবে যে 0-র একটা বিশাল ভূমিকা আছে, নাহলে তো স্বাভাবিক সংখ্যা বলতে পারতো, কেন অখণ্ড সংখ্যা বলছে। এই জায়গাগুলো তোমাকে ক্লিয়ার থাকতে হবে। যদি আমি পরের কোশ্চেনে যাই, সেকেন্ড কোশ্চেন দেখো, তুমি শুধু ওই জায়গাগুলো এখানে পড়তে গেলে শুধুমাত্র টেটের কোশ্চেনগুলোতে তোমাকে স্পেশাল কেসগুলোর কথা ভাবতে হবে, যেটা নর্মাল সবাই ভাববে তার থেকে একটু আলাদা। যেমন কোশ্চেনে বলছে নিম্নে কিছু বিবৃতি প্রদত্ত দেওয়া হলো, একটা সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। এটা মাথায় আসে, আমরা সবসময় মাথায় কী ভাবি যে একটা সংখ্যাকে যদি আর একটা সংখ্যা দিয়ে গুণ করা হয় বৃদ্ধি পাবে, না, সবসময় তা হয় না। যেমন আমি যদি তোমাকে 3-এর সাথে 1/3 গুণ করতে দিই, তাহলে সেক্ষেত্রে তো রেজাল্ট কমে যাচ্ছে, বৃদ্ধি কোথায় পাচ্ছে? তাহলে তোমাকে এক্সেপশন কেসগুলোর কথা সবসময় ভাবতে হবে, যেটা স্বাভাবিকভাবে মাথায় আসবে না, ওটাই পড়ার সময় কিন্তু তোমাকে ভাবতে হবে। তাহলে বলছে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়, কথাটা ভুল। একটা সংখ্যাকে অপর একটা অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়, এই কথাটাও ভুল। কেন? 4কে যদি আমি 1/2 দিয়ে ভাগ করি, 4কে যদি 1/2 দিয়ে ভাগ করি তাহলে সেটা বেশি বেড়ে যাবে রেজাল্ট, কমবে না। তাহলে ভাগ করা মানেই যে রেজাল্ট কমবে, কথাটা ভুল। তার মানে এটাও তোমার ভুল হয়ে গেল। পরের কোশ্চেন, 10 দ্বারা গুণিত একটা সংখ্যার একক স্থানে একটা শূন্য থাকবে। বলছে আমরা যদি কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করি তার একক স্থানে একটা শূন্য থাকবে, এটা স্বাভাবিক মাথায় আসে। তোমাকে ভাবতে হবে এক্সেপশন, যে আমি যদি এখানে 10-এর সাথে হাফ গুণ করে দিতাম তাহলে তো 5 আসছে, কোথায় একক স্থানে শূন্য আসছে? তার মানে এটাও ভুল হয়ে গেল। আর একটা যেটা আছে, গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, এটা তোমাকে জানতে হবে, এটা তো পড়ার সময় তুমি এটা পড়ে রাখবে। গুণ আর ভাগ, যোগ আর বিয়োগ, এদের মধ্যে সম্পর্কগুলো জানা আছে যখন পড়ছো, টেট পরীক্ষা দিতে যাচ্ছ। তো এই হচ্ছে 4টের মধ্যে, তাহলে শুধুমাত্র লাস্টেরটা ঠিক, তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার, শুধুমাত্র 4। পরের কোশ্চেনে যাচ্ছি, দেখো এই কোশ্চেনে কি বলেছে। এই কোশ্চেনে বলছে 1760 মিটার দীর্ঘ একটা সোজা রাস্তার দুপাশে, 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কত হবে? তাহলে দেখো তুমি আগে সিম্পলভাবে ভাবো, তোমাকে আমি যদি 1760 মিটার না দিয়ে আমি তোমাকে 10 মিটার দিতাম, 10 মিটার দিয়ে বলতাম তার দুপাশে 2 মিটার অন্তর তুমি গাছ বসাতে চাও, 10 মিটার দিলাম, তার দুপাশে 2 মিটার অন্তর গাছ বসাতে চাও, তাহলে সর্বাধিক তুমি কতগুলো গাছ বসাতে পারবে? প্রথম কথা, তোমাকে তো প্রথম স্থানে গাছ বসাতে হবে, তাহলে এই পর 2 মিটার অন্তর, এই 2 মিটার, এই 2 মিটার, 4 মিটার, এই হলো 2 মিটার 6 মিটার, এই হলো 2 মিটার 8 মিটার, এই হলো 2 মিটার 10 মিটার। এবার ভেবে দেখো, তবে গিয়ে তোমার কাজটা হচ্ছে, মানে তুমি যদি 2 মিটার অন্তর বলা হয়, তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে 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 আর প্রথমটা, এই প্রথম জায়গাটা স্টুডেন্ট গন্ডগোল করে ফেলে, ভুলে যায়। মানে কি, যখন বলা হচ্ছে টোটাল 10 মিটার, 2 মিটার অন্তর গাছ বসাবে, সে 10কে 2 দিয়ে ভাগ করে দিয়ে বলছে
তার মানে 5টা গাছ, দুদিকে হলে সেটা 10টা গাছ। সেই হিসেবে তার 5টা কোনটা, 1টা 2টো 3টে 4টা 5টা, তার ডবল করে 10টা আনসার দিচ্ছে, কিন্তু ভুল। কি হবে তাহলে? ভুলটা কেন হচ্ছে? কারণ প্রথমটা সে মিস করে যাচ্ছে। 2 মিটার অন্তর বলা হয়েছে, তুমি যদি এটা না নাও তাহলে এই 2 মিটারটা কি করে কাউন্ট হবে? তাহলে প্রথম পজিশনটাকে ভুলে যায়। তাহলে সিম্পল ভাষায় আমি কি বলবো, যে এই প্রবলেম যখন দিয়েছে তুমি 1760কে প্রথমে 20 দিয়ে ভাগ করো। 20 দিয়ে যখন ভাগ করতে গেলে তখন দেখলে কি 2 আসতে 16, 88, তার মানে একদিকে 88টা গাছ, তার ডবল মানে 176টা গাছ হলো। বেশিরভাগ স্টুডেন্ট 176 আনসার করবে, কিন্তু না, প্রথম দুটোকে মিস করে যাচ্ছ। প্রথম দুটোকে নিতে হবে, তাই প্রথম দুটো যোগ হয়ে 178 হবে। অপশন এ হচ্ছে রাইট আনসার। প্রথম দুটোকে ছাড়লে কিন্তু হবে না, প্রথম দুটোও কিন্তু থাকছে, নাহলে এই যে গ্যাপটা সেটা কিন্তু আসবে না। তো এই মিস্টেকগুলো যাতে না হয় তোমাকে একটু ভাবতে হবে যে কেন এরকম সিম্পল একটা কোশ্চেন দিয়েছে যেটা 1760কে 20 দিয়ে ভাগ করে দেবে, যে কেউ পেরে যাবে। তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তখনই ছোট কোনো উদাহরণ নিয়ে করবে, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে যদি বাড়িতে তুমি পড়ার সময় টেটের যে কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার, এইগুলোকে যদি একটু ফোকাস করো, যদি এইগুলোকে দেখো যে কোশ্চেনগুলো যেমন দিয়েছে, তুমি যদি দেখো মডেল কোশ্চেন পেপার যেটা 22-এ দিয়েছে, সেই কোশ্চেনের অনেক কোশ্চেন 23-এ দিয়েছে, কিন্তু তুমি ধরতে পারোনি। যদি একটু ভালো করে ধরে এগুলোকে ভালো করে হাতের কাছে গুছিয়ে পড়াশোনা করো, দেখবে টিউশন পড়া দরকার হবে না, বাড়িতেই পড়া হয়ে যাবে। ভালো থেকো, আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। টাটা।